নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটু চিলি পনির করব। তো তার জন্য যা যা লাগে আমি সব উপকরণ নিয়ে এসেছি। তার মধ্যে মেন যেটা পনিরও নিয়ে আসলাম। এবার পনিরগুলোকে আমি কেটে টুকরো টুকরো করে নিলাম। দেখতেই পাচ্ছ প্রায় একই সাইজের করেছি। এর মধ্যে একটু যা যা দেওয়ার, একটু নুন, একটু সয়া সস, আর একটু দেবো লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটু ম্যারিনেট করে রাখবো। আর যেহেতু আমার বাঁ হাতে ফোনটা রয়েছে আর আমি ডান হাতে করছি, এক হাতে আর কি সব ম্যারিনেট করছি, তাতে আমার একটু প্রবলেম হচ্ছে বই কি। তো যাই হোক, প্রবলেম হলো যা যেটুকুনিভাবে পারছি আমি সেরকমই তোমাদের সাথে তুলে ধরছি। দেখো আমি এগুলো ম্যারিনেট করে নিয়েছি। আর এর মধ্যে খুব সামান্য একটু কর্নফ্লাওয়ার আমি দিয়ে এটাকে সব কটাতে একটু মাখিয়ে রেখে দেবো। আর এই দিকে আমার যে উপকরণ আর বাদবাকিগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। যেগুলো যেমন ধরো পেঁয়াজ আর ক্যাপসিকাম, রেড বেল পেপার, আর রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা কুচি সব রেডি করে নিয়েছি আমি। সব কটা এক সাইজের পনিরের সাইজেই সব কটাকে একবারে কেটে নিয়েছি চৌকো চৌকো করে। আর এই ফাঁকে আমি কড়াইটাও বসিয়ে দিলাম গ্যাসে, কারণ কড়াইটা একটু তাতাতে হবে। যেহেতু ননস্টিকের কড়াইতে আমি করছি না, তাই অ্যালুমিনিয়ামের কড়াইটা একটু খুব ভালো করে তাতিয়ে নিলে তার মধ্যে তেল দিয়ে পনিরটা দিলে পরে ওটা উঠে যাবে। আর যদি আমি হালকা গরমে দিই তাহলে পরে পনিরগুলো ভেঙে যাবে। তো যাই হোক, যতক্ষণ আমার কড়াই গরম হচ্ছে সেই ফাঁকে আমি গ্রেভিটা তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি টমেটো সস, সয়া সস, আর লঙ্কার গুঁড়ো, প্লাস এই পড়েও গেল যাই হোক, আর চিলি সস। ঠিক আছে, এইগুলোকে আমি একটা ম্যারিনেট করে রাখবো এক সাইডে। তো এটার আজকে আমার মনে হয় ঝালও হবে, কারণ ওখানে অতগুলো লঙ্কা রয়েছে, তা আমার লঙ্কাটা একটু বেশিই দেওয়া হয়ে গেল। যাই হোক, এই ফাঁকে আমি পনিরটাও ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ লাগছে না, কিন্তু একটু পোড়াটা পোড়া পোড়া লেগে যায়, একটু এদিক থেকে ওদিক হলে পোড়া ভাবটা এসে যায়। তো আমি চেষ্টা করছি যতটা পারবো ভালোভাবে করা, যেহেতু এক হাতে ক্যামেরা। এই দেখো কিছুটা হয়েছে, মানে কিছুটা পোড়া পোড়া লেগেছে ঠিকই, আর কিছুটা এখনও ভাজা বাকি আছে। এইগুলো হালকা করেই আমি ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি ভাজলে পনির শক্ত শক্ত হয়ে যায়, তাই খুব হালকা করেই ভেজে তুলে নিচ্ছি। তো এইখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি এক এক করে আমার যা সবজিগুলো আছে উপকরণ সেগুলো দিয়ে দেবো। যেমন পেঁয়াজের প্রত্যেকটা খোসাগুলো এক একটা করে পার্টগুলো আলাদা করেছি, দেখতেই পাচ্ছ। একটু পেঁয়াজটা নেড়ে চেড়ে নেব, দিয়ে তার উপরে আমি যা যা দেওয়ার, যেমন ক্যাপসিকাম, দু রকম ক্যাপসিকাম আছে। আমি জানি না লাল রঙের ক্যাপসিকামটাকে রেড বেল পেপার কেন বলা হয়, অথচ সবুজটাকে ক্যাপসিকাম বলা হয়। আমি জানি না এটা কী ধরনের। যাই হোক, ওই রেড বেল পেপার এখন দিচ্ছি। সব কিছু উপকরণগুলো যা যা ছিল কাটা আমার, সেইগুলো দিয়ে আমি একটু, তো এইগুলো আমি একটু তেলে নাড়াচাড়া করে তুলে রাখলাম। দেখো খুব হালকা করে নাড়াচাড়া করেছি। এমনিও সাধারণভাবে সব কিছু একসঙ্গে তুলে দিয়েই করা যায়, তবু আমি ভাবলাম যে ওটা একটু নাড়িয়ে নিয়ে তুলে রাখি, পরে গ্রেভিটা ফুটিয়ে না হয় আমি দেবো। দুরকমভাবেই করা যায়, যে যেরকমভাবে ভালো লাগে। তো কড়াইতে যেরকম তেল দেওয়া ছিল তার মধ্যে যে রসুন কুচিগুলো ছিল আমি দিয়ে দিলাম। এগুলো খুব হালকাভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু আদাগুলোও দিয়ে দিলাম। মানে বারবার বলছি, প্রথম থেকে যারা আমি এর আগেও করেছি, আমি একসঙ্গেই দিয়েছিলাম। যেমন ধরো আদা রসুন কুচিগুলো দিয়ে তারপরে টমেটো বা ক্যাপসিকাম ওইগুলো দিয়েছিলাম। সেই যাই করি না কেন দাঁড়াচ্ছে কিন্তু এই একই। তো যাই হোক, আমি এই হালকা একটু নাড়া হয়ে গেলে, আচ্ছা, আর কাঁচা লঙ্কাটা এখন দিলাম, তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কাটা আগে যদি দিতাম তাহলে ওইটা কী হতো, পুরো একদম শক্ত কাটকাট হয়ে যেত। ওই জন্য মাঝ বরাবর কাঁচা লঙ্কাটা দিলাম যেন ওটা নরম থাকে। এরপরে আমি গ্রেভিটার যা যা রেডি করেছিলাম সরঞ্জাম সেইগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো গ্রেভিটা একটু ফুটে গেলে আমি যে মশলার জলটা একটু দিয়ে এটা হালকা নাড়াচাড়া করে নেব। এমনিতে তো এটা সস টসগুলো তো তৈরি করাই থাকে, তবুও দেখো আমি একটু জলও দিয়ে দিলাম, মশলার জলটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি খানিকক্ষণ ফুটতে দেব। বেশ খানিকক্ষণ ফোটা হয়ে যাওয়ার পর তারপরে আমি এই সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। বুঝতে পারছো, যেমন আগে যারা করেছো, আগে আমরাও করেছি, একসঙ্গে সব কিছু নাড়িয়ে নিয়েও মশলা ওই গ্রেভিটা দিয়ে ওর মধ্যে নাড়িয়ে দেওয়া যায়, জল দেওয়া যায়, এটা পরেও দেওয়া যায়। এটা যার যার নিজের ওপর ডিপেন্ড করছে। তো আমি এটা খানিকক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো, মানে ফুটতে। তারপরে আমি পনিরগুলো দেবো। একটু নুন দিয়ে দিলাম। নুনটা যেহেতু সয়া সসের মধ্যে নুন দেওয়া থাকে, চিলি সসে নুন দেওয়া থাকে, সেই জন্য নুনটা
আগের থেকে দিইনি, একটু ফুটে যাওয়ার পর নুনটা দিয়েছি, দিয়ে তারপরে আমি এরপরে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দিলে পরে কি হয়, পড়ছেও না, আর এক জ্বালা, এক হাতে ক্যামেরা না, খুব প্রবলেম হয়। আমাকে এবার একটা ক্যামেরা স্ট্যান্ড কিনতেই হবে, উপায় নেই। তো দেখছো আমি খুন্তি করে একটা মানে আস্তে আস্তে করে নামিয়ে এটা দিয়ে দিলাম। এবার খানিকক্ষণের জন্য এদেরকে ফুটতে দেবো, যার ঝোল মশলাগুলো ওর ভেতরে ঢুকুক। বেশ খানিকক্ষণ ফোটার পরে এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইবারে ফাইনালি রেডি। এটা রুমালি রুটি দিয়েও খাওয়া যেতে পারে, পরোটা দিয়েও খাওয়া যেতে পারে। আমি নর্মাল রুটি দিয়ে করে খাচ্ছি, কেমন, কারণ পরোটা করার মতন সময় আমার কাছে ছিল না। তো কেমন হলো রেসিপিটা তোমরা জানাবে, কেমন। টাটা। Thank you. Wow.